আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে আপনার দেওয়া ভোটেই কি ঠিক হবে ঢাকার মসনদে কে বসবে? যদি তাই ভেবে থাকেন, তবে আপনি হয়তো বোকার স্বর্গে বাস করছেন। কারণ বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে ঢাকার ক্ষমতার চাবি এখন আর কেবল ঢাকাই নেই, বরং তা ওয়াশিংটন, দিল্লি কিংবা বেইজিংয়ের স্ট্র্যাটেজিক রুমে বন্দী। দক্ষিণ এশিয়ার এই ছোট্ট বদ্বীপটিকে নিয়ে কেন পরাশক্তিগুলোর এত মাথা ব্যথা? আমেরিকা কেন জামাতকে চায়? ভারত কেন হঠাৎ তারেক রহমানের প্রেমে পড়ল? আর চীন কেন জামাত নেতাদের রাষ্ট্রীয় প্রোটোকল দিচ্ছে? তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গত মাসে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকায় এসে জামাত আমিরের বাসভবনে প্রায় ৩ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। পাকিস্তান চায় বাংলাদেশে একটি ইসলামপন্থী সরকার, যা ভারতের প্রভাব খর্ব করবে। অন্যদিকে গত ১৫ বছর আওয়ামী লীগকে সমর্থন দিলেও ভারত এখন সুর বদলেছে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কের মতো আওয়ামী লীগ এখন মৃত ঘোড়া। তাই তারা লেজার ইভিল বা মন্দের ভালো হিসেবে তারেক রহমানের বিএনপিকে বেছে নিয়েছে। শর্ত একটাই, বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে। তারেক রহমানের সাম্প্রতিক ভারত ঘেঁষা আচরণ সেই ইঙ্গিত দিচ্ছে। আমেরিকার চালটি সবচেয়ে বেশি রহস্যজনক। দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য কমাতে আমেরিকা এখন জামাতের পিঠে হাত রাখছে। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জামাত নেতাদের সাথে সেলফি তোলা সেই পশ্চিমা হাওয়ারই প্রমাণ। এদিকে ভারত যেখানে যাবে, চীন তার উল্টো পথে হাঁটবে। এই নীতিতে বেইজিং এখন জামাতকে লাল গালিচার সংবর্ধনা দিচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো চীন একটি ইসলামপন্থী দলের ৮ জন শীর্ষ নেতাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছে। চীন জানে জামাত ক্ষমতায় আসলে ভারতের সাথে সম্পর্ক শীতল হবে এবং তাদের বেল্ট অ্যান্ড রোড ইনভেস্টমেন্ট আরও শক্তিশালী হবে। রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নেই। জামাত এখন ইমরান খান বা মোহাম্মদ মোরসির মতো আবেগী ভুল করতে চায় না। তারা বুঝেছে ক্ষমতায় টিকে থাকতে হলে আন্তর্জাতিক লবিং বা সুপার পাওয়ারদের সাথে লিয়াজো করা ফরজ। এটি কোনো দালালি নয়, বরং টিকে থাকার কৌশল বা সারভাইভাল স্ট্র্যাটেজি। সিরিয়ার জুলানি কিংবা আফগানিস্তানের তালেবানদের উদাহরণ টেনে প্রতিবেদনে দেখানো হয়েছে, দেশ চালাতে হলে শত্রুর সাথেও টেবিলে বসে থাকতে হয়। আমিরে জামাতের সাম্প্রতিক বিভিন্ন মিডিয়া ব্যক্তিদের সাথে বৈঠকে কেবল ভালোবাসা নয়, বরং নিজের ন্যারেটিভ পৌঁছে দেওয়ার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। পদ্ধতি যাই হোক না কেন, ফলাফল বা রেজাল্টই মুখ্য। ডক্টর শফিকুর রহমান বা তারেক রহমান যেই ক্ষমতায় আসুক, তাকে পরাশক্তিগুলোর সাথে ডিল করেই চলতে হবে। দাগ থেকে যদি ভালো কিছু হয়, তবে দাগই ভালো। এই নীতিতেই এখন এগোচ্ছে বাংলাদেশের প্রধান দুটি দল। সমালোচনায় কান না দিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে বৈশ্বিক কূটনীতিকে কাজে লাগানোই এখন সময়ের দাবি। আমাদের রাজনৈতিক পরিপক্বতা বা ম্যাচুরিটি প্রয়োজন, যাতে আমরা আবেগে গা না ভাসিয়ে বাস্তবতাকে মেনে নিতে